আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার একটা বাণী আছে, সেটা হচ্ছে অল প্ল্যানস আর ফেল টু দিস প্ল্যান। অর্থাৎ সমস্ত পরিকল্পনা ব্যর্থ একটা পরিকল্পনার কাছে। এই একটা পরিকল্পনা, এটা কোনটা? সেটা হচ্ছে আল্লাহর পরিকল্পনা। আপনি যতই পরিকল্পনা করেন, হুম, আল্লাহ যে পরিকল্পনা আপনার জন্য করেছেন সেটাই সঠিক হবে। সমস্ত পরিকল্পনা ব্যর্থ হয়ে ওই পরিকল্পনাটাই বাস্তবায়ন হবে। তো এত টেনশন করার কিছু নাই, এত চাপ নেওয়ার কিছু নাই, যা হওয়ার হবে। হ্যাঁ, তো এই এই সেন্টেন্সটা, যে অল প্ল্যানস আর ফেল টু দিস প্ল্যান, এই সেন্টেন্সটা যদি কেউ গভীরভাবে উপলব্ধি করে, তাহলে তার আর টেনশন থাকতে পারে না। যেমন দেখেন, পুলিশ প্লাজা, আমি কিছুদিন আগে ঢাকাতে গিয়েছিলাম। তো শফিক সাহেবের সাথে দেখা, উনি যেতেই আমাকে 500 টাকা পকেট থেকে বের করে দিলেন, বললেন এটা দিয়ে কিছু খাও। হুম, হ্যাঁ, আপাতত, পরে দেখছি। তো ওনার কাছে 500 টাকা নিয়ে চলে গেলাম বসুন্ধরা, বাদল স্যারের বাসায়। স্যারকে দেখা করলাম, স্যারের সাথে, কারণ আবেগী মানুষ। আমি প্রত্যেকটা মানুষকে ভালোবাসি। আমি 90,999 জন মানুষের সাথে চলতে পারি না। তারপরও যাদের আমি দেখি গুণ আছে, ভালো গুণ আছে, একাধিক গুণের অধিকারী যারা, তাদেরকে আমি ভালোবাসি। তো এই ভালোবাসার টানে চলে গেলাম। আরও আমি কিন্তু প্রচণ্ড আবেগী মানুষ। হ্যাঁ, হুম, কাউকে যদি ভালোবাসি, মন থেকেই ভালোবাসি। কাউকে যদি ঘৃণা করি, মন থেকেই ঘৃণা করি, আর এটা আল্লাহর জন্য হয়। তো আবেগের টানে চলে গেলাম স্যারের সাথে দেখা করতে। স্যারের পকেটে আমার ছিল 100 টাকা। হ্যাঁ, তো স্যারের বাসায় গেলাম, স্যারের সাথে দেখা করলাম। স্যার আমাকে বললেন যে, "শাওন 100 টাকা নিয়ে যাও, রুবেল 100 টাকা নিয়ে যাও, গাড়ি রিক্সা ভাড়া।" আমি না, না বললাম, তারপর 100 টাকা দিলেন। যাই হোক, তো পর ফের আমি চলে আসলাম আবার বাড্ডাতে। তো বাসা নিব, আমি একটা জবের সন্ধান করতেছিলাম, কারণ আমি চাই যে হালাল ইনকাম করতে। বসে থাকতে আমি চাই না, আমি কিছু একটা করতে চাই। আর অনেক দিন যাবৎ আমি তো বেকার আছি, এটা আমাকে খুব বোরিং লাগে আমার কাছে। আমি খুব বোরিং ফিল করি। তো আমি কাজ করতে চাই, কিন্তু বিষয়টা হচ্ছে কি, আমি ধারাবাহিকতা মেনটেনিং করতে পারি না। যেহেতু আমি ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত, তো ব্ল্যাক ম্যাজিক এটা এতটাই খারাপ, এটা যারা আক্রান্ত হয়েছে তারা ব্যতীত কেউ এটা উপলব্ধি করতে পারবে না। কারণ এটা চোখে দেখা যায় না, এটা অনুভব করা যায়। এবং যার উপর এটা পতিত আছে, যার উপর পতিত হয়, সেই একমাত্র এটা উপলব্ধি করতে পারে, রিয়ালাইজ করতে পারে, বুঝতে পারে। অন্যথায় এটা কেউ রিয়ালাইজ করতে পারবে না, এই বিষয়টা বুঝতে পারবে না। তো পুলিশ প্লাজা, যেই কথাটা প্রথমে বললাম, পুলিশ প্লাজায় আমি চলে গেলাম। কেনই যেন আমার মনের অজান্তে এখানে টাইম জোন নামের কয়েকটা শপ ছিল বড়, মেবি 5টা শপ ছিল। তো একটা শপের মধ্যে আমি বসলাম। গিয়ে কেনই যেন আমার এখানে মানে বসতে মন চাইলো। তো ওই শপের যে ইয়ে ছিলেন, ম্যানেজার ছিলেন, ওই শপে জব করতে তো মাস্টার্স কমপ্লিট লাগে। আমি মেবি মাস্টার্স তারা মনে হয় নেয় না এখানে তাদের, যেটা যতটুকু সম্ভব এটাই আমাকে বলেছিলেন মনে হয় সম্ভবত। যাই হোক, তো ওনার সাথে কিছুক্ষণ আমি বসলাম। মোবাইলে আমার ভাইয়ের সাথে কথা বললাম, আরেক জায়গায় কথা বললাম। তো আমি এখানে বসে কেনই যেন বসে রইলাম, জানি না। আমার এখান থেকে সরতে মন চায় না। তো পরবর্তীতে কেন যেন উনি আমাকে জিজ্ঞেস করলেন, আমার ভারী, আর আমার প্রতি একটু আমার ওনার সাথে কথা বলে একটা ভালো লেগে গেল। তো পরে উনি আমাকে এই একটা কফি খাওয়াইলেন বাহিরে নিয়ে। কফিটার দাম ছিল 25 টাকা। তখন আমি গিয়ে বুঝতে পারলাম যে কেন আমি এখানে বসে বসে রইলাম, আমার অজান্তেই কেন আমি এখানে আসছিলাম, কারণ আমার রিজিক তো ওখানে রয়ে গেছে। আমার 25 টাকা তো ওনার পকেটে। তো যেখানে রিজিক, এখানে আপনার অজান্তেই যেতে হবে।
আপনি সেটা জানেন না। আর এটাই হচ্ছে অল প্ল্যানস আর ফেল টু দিস প্ল্যান। কারণ আপনি কখন মারা যাবেন আপনি জানেন না, আল্লাহ জানেন। আপনি হয়তো প্ল্যান করতেছেন আগামী বছর আমি হজে যাব, কিন্তু আল্লাহর প্ল্যান ছিল এই হজে যাওয়া মানে আগামী বছর আসার আগে আপনি মারা যাবেন। এইটাই হচ্ছে অল প্ল্যানস আর ফেল টু দিস প্ল্যান। আপনি হয়তো চেষ্টা করছেন যে না আমি ব্যবসা করব, ব্যবসা করে টাকা আর্নিং করব, উপার্জন করব। কিন্তু আল্লাহর প্ল্যান ছিল যে না, হ্যাঁ, আপনি বিদেশ যাবেন, ওখানে গিয়ে ইনকাম করবেন, ওখানে আপনার রিজিক। তো রিজিক আপনার যেখানে সেখানে আপনার যেতেই হবে। তো এটা হচ্ছে আল্লাহর প্ল্যান। তো আল্লাহর প্ল্যান যেটা এটাই সফল হবে, এটাই সাকসেস হবে। আপনার প্ল্যান কখনো সফল হবে না। তবে আপনি ২ টা জিনিস করতে পারেন। ২ টা জিনিস আ এটার সাথে এড করা যেতে পারে। একটা হচ্ছে চেষ্টা আর এবং দোয়া। এটা অল প্ল্যানস আর ফেল টু দিস প্ল্যান যে আপনি এড করতে পারেন। এর বাহিরে আপনার আর কোনো শক্তি, সামর্থ্য এবং অ্যা আপনার প্ল্যান সফল হওয়ার কোনো ওয়ে নাই, রাস্তা নাই। তারপরেও কিন্তু এটাও আল্লাহর দিকেই আবার যাবে। অল প্ল্যানস আর ফেল টু দিস প্ল্যানই যাবে। কারণ আ আপনি চেষ্টা করলেন, দোয়া করলেন, তারপর আল্লাহর প্ল্যান যেটা থাকবে সেটাই হবে। আপনি দোয়া করার মানেই যে আপনি এই প্ল্যান আপনি সফল হয়ে যাবেন, না। এখানেও আল্লাহর প্ল্যান সফল হবে। আল্লাহ চাইবেন তখন এটা কার্যকর হবে। এর আগে না। তো প্রত্যেকটা জিনিস আল্লাহর হুকুমই হয়। এটা যদি আমরা এই কথাটাকে যদি আরও গভীরভাবে বিশ্লেষণ করি, আরও অনেক জিনিস এটা থেকে বের করা যাবে। তো এক কথার মধ্যে লাখ, 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 লাখ কথা নিয়ে আসছি আমি এটা। যাই হোক। তো বিষয়টা হচ্ছে এই অল প্ল্যানস আর ফেল টু দিস প্ল্যানটাকে মাথায় রাখা উচিত। আল্লাহ যা চাবেন তাই হবে। এর বাহিরে আমাদের কিছু করার থাকবে না, কোনো ক্ষমতা থাকবে না। সো টেনশন করার কোনো ওয়ে নাই। আ টেনশন করা কোনো প্রয়োজন নাই। তারপর দেখেন, আমি ভাবছিলাম যে বাসা নিবো, আমি ওখানে একটা জবও রেডি করেছিলাম, আমি জব করব। ইভেন আমি বাসা ভাড়ার জন্য আমার কিছু টাকার প্রয়োজন ছিল। আমি শফিক সাহেবের কাছে গেলাম, উনি আমাকে ৳১৫০০ দিলেন। কিন্তু আল্লাহর প্ল্যান ছিল যে না, রুবেল তুমি তো জব করবে না। তোমার রিজিক আমি অন্য জায়গায় রেখে দিয়েছি। তুমি ঢাকা থাকতে পারবে না। তোমার শফিক সাহেবের কাছে তোমার এই ৳২,০০০ ছিল, এটা তোমার পকেটে আসবে। তো এটাতে সিস্টেম লাগবে। ওই সিস্টেমে তোমার কাছে আসছে, হ্যাঁ? তো এখন তুমি প্ল্যান করছো যে তুমি ঢাকাতে জব করবে। আমি কিন্তু যখন শফিক সাহেবের কাছ থেকে ৳১৫০০ নিয়েছিলাম, আমি কিন্তু বারবার আল্লাহর কাছে দোয়া করতেছিলাম, আল্লাহ উনি আমাকে বাসা ভাড়ার জন্য টাকা দিছে। আমি যদি তোমার প্ল্যান যদি আবার অন্যটা থাকে, আমার এই প্ল্যান যদি সফল না হয়, উনি তো আমাকে ভুল বুঝবেন। তো আমি আল্লাহকে বললাম, আল্লাহ তুমি আমার মান-সম্মান রক্ষা করো। আমাকে উনি যাতে ভুল না বুঝেন। বিষয়টা তুমি উনি তো আমাকে বলবেন বাসা ভাড়ার জন্য টাকা নিল, এখন সে আবার চলে গেল অন্য জায়গায়। হ্যাঁ? তো বিষয়টা তো উনার বুঝে আসবে না। কারণ বিষয়টা হচ্ছে অল প্ল্যানস আর ফেল টু দিস প্ল্যান। আল্লাহ যে প্ল্যান করবেন এটাই সফল হবে। আমার প্ল্যান ছিল আমি বাসা ভাড়া নিব। তারপর আমার প্ল্যান ছিল আমি ওখানে জব করব। তারপর আমার প্ল্যান ছিল আমি আমার বাড়িতেই যারা টক্সিক আছে, আমার যারা টক্সিক পিপল আছে তাদেরকে দেখব না, তাদের ফেস দেখব না। হুম? তাদের আড়ালে থাকবো। তো আল্লাহ তো বলছেন যে, "না, এটা তোমার প্ল্যান ছিল। কিন্তু তোমার প্ল্যান তো এটা। আমার প্ল্যান হচ্ছে এটা। আমার প্ল্যান তুমি ওখানে যাবে। আমার প্ল্যান তুমি ওইটা করবে। আমার প্ল্যান তোমাকে দিয়ে এটা করাবো।" তো এটাই হচ্ছে অল প্ল্যানস আর ফেল টু দিস প্ল্যান। সো এগুলা আ ঈমানের বিষয় এবং গভীরভাবে উপলব্ধি করার বিষয়, সূক্ষ্ম বিষয়, তীক্ষ্ণ বিষয়। এগুলা সবার বুঝে আসবে না। আমার এই কথার অর্থ ৯০,৯৯৯ জন বুঝবে না। লাখে ১ জন বুঝবে এই কথাগুলোর অর্থ। এটাকে ভালো করে রিয়ালাইজ করলে সে বুঝতে পারবে আমি কি বলছি। তো অন্যরা ভাববে যে এটা পাগলের প্রলাপ। কেউ, কেউ ভাবতে পারে। কিন্তু এটা জ্ঞানী ছাড়া এটা বুঝবে না বিষয়টা। তো চিন্তা করার কোনো রাস্তা নাই। কারণ আমরা অস্থায়ী। এই পৃথিবীতে আসছি, অস্থায়ী বসবাস করব, চলে যাব। দ্যাটস কিন্তু ভাববার বিষয় হচ্ছে আল্লাহর হুকুম মানতে পারতেছি কিনা? উনি যা বলছেন তা করতে পারতেছি কিনা? তো এটাও একটা বিষয় আছে যে আল্লাহর হুকুম চাইলে মানা যাবে না। তবে দোয়ার চেষ্টা করতে হবে। এই ২ টা থেকে যদি কেউ বের হয়ে যায় তখন সে পরিপূর্ণ ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে। তো আরেকটা বিষয় আমি দেখছি, মুমিন ছাড়া কেউ আমাকে মহব্বত করে না, আর আমারও মুমিন ছাড়া মহব্বত হয় না। আরেকটা বিষয় হচ্ছে আমি সহজেই কাউকে ঘৃণা করি না। কিন্তু কাউকে যদি একবার মন থেকে ঘৃণা করি বা ঘৃণা চলে আসে, আর কখনো আমার হৃদয়ে তাকে স্থান দিতে পারি না। তো সেটাই আমি। তো সহজে আমি কোনো মানুষকে আমার হৃদয় থেকে সরাই না।
আবার কোনো মানুষকে সহজেই আমার হৃদয়েতে বসাই না, বুঝছেন? আমি চাইলেও সেটা পারি না। হ্যাঁ? তো বিষয়টা হচ্ছে অনেক কিছু আমাদের বুঝে আসবে না। কারণ এই কারণেই আসবে না, আরেকটা কারণ হচ্ছে আমরা গুনাহ করতে, করতে আমাদের অন্তরটাকে কালো করে ফেলি। হ্যাঁ? তো এই কালো হয়ে যাওয়ার পর যখন মানুষ হাদিস শরীফে আসছে যখন মানুষ গুনাহ করে তার কলবে একটা দাগ পড়ে, এরকম পড়তে, পড়তে তাকে কালো একটা দাগ পড়ে। এরকম পড়তে থাকে তখন একটা পর্যায়ে পুরা তার কল্পটা অন্ধকার হয়ে যায়। এটা যখন অন্ধকার হয়ে যাবে তখন কিন্তু সে এই ২ চোখ দিয়ে দেখবে। আরেকটা চোখ আছে কিন্তু। হ্যাঁ? আরেকটা আছে। এটা কি বলবো আমি? এটা এমন এক জিনিস, এটা যার হয় না তারা এটা বুঝবে না, বুঝাইতে পারবে না বিষয়টা। তো সবাই আমরা আল্লাহর প্ল্যানকে প্রাধান্য দেই। বাকি আমরা চেষ্টা করতে পারি, দোয়া করতে পারি। তবে আল্লাহর যে প্ল্যান থাকবে সেটাই সফল হবে। সো যা হওয়ার তাই হবে। আমার টেনশন করার কোনো ওয়ে নাই। টেনশন করে আমি কি করব? ঠিক আছে? আ আরেকটা বিষয় আমি দেখেছি, সেটা হচ্ছে অল প্ল্যানস আর ফেল টু দিস প্ল্যান এটার মধ্যেই পড়ে। তো সেটা হচ্ছে একটা অদৃশ্য শক্তি আমার অলওয়েজ ক্ষতি করার চেষ্টা করে, আমাকে অলওয়েজ অ্যা উম বিপদগ্রস্ত করে। আরেকটা অদৃশ্য শক্তি যেটা আমাকে অলওয়েজ সাহায্য করে, অলওয়েজ সহযোগিতা করে, এই বিপদ থেকে বাঁচায়, হেফাজত করে। আর এটি হচ্ছে আল্লাহর শক্তি। এটা আমি রিয়ালাইজ করতে পারি হাড়ে, হাড়ে। কারণ একটা জিনিস দেখবেন, আমি কখনোই বিপদে থাকি না। এত বিপদের সম্মুখীন হয়েছি, এত বিপদে পড়েছি, এত বিপদগ্রস্ত হয়েছি। কিন্তু আ এত বিপদগ্রস্ত, এটা কি বলবো? বলা বাহুল্য বিপদগ্রস্ত। মানে বলা বাহুল্য বিপদ আমার উপরে পতিত হয়েছিল। কিন্তু আমি কখনো আটকে যাই নাই। কোনো না কোনোভাবেই আমি এটা হয়ে গেছি। মানে আমি এটার থেকে মুক্তি পেয়ে গেছি। এটা একটা অদৃশ্য শক্তি। যেমন আমাকে বিভিন্ন মানুষ, জীবন নামের এক বন্ধু এবং ছোট ভাই, সে আমাকে অলওয়েজ সাপোর্ট করেছে, অলওয়েজ আমাকে হেল্প করেছে। শফিক সাহেব আমাকে অলওয়েজ সাপোর্ট করেছেন, হেল্প করেছেন। এর আগে আমাকে আমার স্যার সাপোর্ট করেছেন। আমি অস্বীকার করব না। কারণ আমি সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি। এটা যদি আমার বিপক্ষেও যায়, আমি সেটাই। আমাকে পরীক্ষা করতে পারেন। আজকে ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মোস্তফা, ওনার ওয়াইফ আমাকে বললেন যে, "শাওন, আপনার যদি" ওনার শাওন বলেন আমাকে যে, "শাওন, আপনার যদি কোনো কিছু প্রয়োজন হয় আমাকে বলবেন। আপনি কষ্ট পাবেন না, কষ্ট করবেন না কোনো বিষয়ে।" কারণ ওনারা জানেন আমি একটা ভালো মানুষ। তো অনেক মানুষ আমাকে বলবে যে উনি একজন ভালো মানুষ, ফাইন মানুষ। কিন্তু ৯০,৯৯৯ জন মানুষ আবার আমার সাথে শত্রুতামি করবে, আমার গীবত করবে। তো আমার খারাপটা বলবে, খারাপ বলবে, এমনিতেই খারাপ বলবে। আপনার খারাপ হইতে হবে না। তো জ্ঞানীরা যারা তারা তো চিনতে পারে। তো মূর্খ যারা তারা চিনবে না। আর তাদের কথায় আমার কি আসে যায়? হুম? আমার এগুলা নিয়ে ভাবার সময় নাই এবং তাদের কথাও আমার শোনার সময় নাই। তাদের বিষয় চিন্তা করার মানে আমার সময় নাই। ঠিক আছে? মানে এইসব ব্যাপার এমনি আমি চিন্তা করব কীভাবে দেশকে, দেশের মানুষকে, নিজেকে পরিবর্তন করা যায়, কীভাবে সবাই ভালোভাবে চলা যায়, সবাই যেন থাকতে পারে, বাঁচতে পারে, হ্যাঁ? সবাই যেন তার জরুরত পূর্ণ হয়। এই চিন্তা থাকবে, এই চিন্তা তাদের জন্য থাকবে, আমার শত্রুদের জন্য থাকবে। কারণ আমার একটা আদর্শ হচ্ছে আমি আমার শত্রুদেরও ক্ষতি চাই না। হ্যাঁ? সো আদর্শ রাখতে হবে, ভালো মানুষ হতে হবে, হৃদয়টাকে প্রশস্ত করতে হবে, ভালোবাসতে হবে মানুষকে। সো কে কী বললো ডাজন্ট ম্যাটার, বুঝছেন? আর আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, সত্যিকারের মানুষ থাকবেন, দেখবেন আপনার একটা অদৃশ্য শক্তি আপনাকে সাহায্য করতেছে। এটা উপলব্ধি করা যায়। এটা কেউ যদি সত্য কথা বলে, কেউ যদি সৎভাবে চলে, মন থেকে আল্লাহকে চায়, হ্যাঁ? মন থেকে গুণামুক্ত জীবন গড়তে চায়, মন থেকে আল্লাহকে পেতে চায়, হ্যাঁ? দেখবেন একটা অদৃশ্য শক্তি যে যখন সাহায্য করে তাকে, সেটা উপলব্ধি করতে পারে। এটা যার হবে সেই বুঝতে পারবে। এই বিষয়টা সবাইকে বোঝানো সম্ভব না। ঠিক আছে, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।